5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, জেনে শুনে 1 ওয়াক্ত ত্যাগ করবে সেও জাহান্নামী হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাইকে, 5 ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে হবে। জেনে শুনে যদি 1 ওয়াক্ত কেউ কামাই করে, কাজা করে, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। তার কারণ নামাজ হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্যকারী জাহান্নামী। তাই আল্লাহর হুকুম নামাজ, আরও হুকুম কালাম পাকে অনেক অনেক হুকুম আছে। তা হুকুম একটা পালন যদি না করো তাহলে তুমি জাহান্নামী। নামাজটাই হচ্ছে সর্বপ্রথম এবং সবচেয়ে মূল্যবান জিনিস নামাজ। কাল কিয়ামতের ময়দানে একদল লোক জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। তারা যেতে চাইবে না, কিন্তু পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। যেমন গরুকে বেঁধে পিটিয়ে নিয়ে যায় লোক, সেই রকম পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। তখন জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই তোমরা দুনিয়াতে কি করেছিলে যে তোমাদের জাহান্নামী হতে হলো? তখন তারা বলেছিল, আমরা নামাজ পড়িনি আর গরিব মিসকিনদের খানা খাওয়াইনি, এই দুটো কারণেই আমরা জাহান্নামে চলে এসেছি। তাই নামাজ আর গরিব মিসকিনকে খানা খাওয়ানো, এই দুটো কারণেই যদি জান্নাতি হয় তারা, আর সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ মাফ করবে। কিন্তু নামাজ না পড়ার গুনাহ আর এই গরিব মিসকিনদের না দেখা, এইগুলো মাফ করবে না আল্লাহ। হ্যাঁ, তাহলে এই কথাই বলবে তারা সেখানে, যে আমরা কোনো মিসকিনকে, গরিব অসহায়দের আমরা দেখিনি, খানা খাওয়াইনি, আর আমরা নামাজ পড়িনি। তো বললে, এই এত বছর তোমরা দুনিয়াতে ছিলে, কোনো লোক কি তোমাদের বলেনি যে তোমরা এই নামাজ পড়ো? বলে, অনেকে বলেছে আমাদের নামাজ পড়ার কথা, কিন্তু আমরা সেগুলো বিশ্বাস করিনি। তারা অনেক কথা বলেছে, সব বলেছে আমাদের কাছে, কিন্তু আমরা বিশ্বাস করিনি। যার জন্যে আমাদের আজকে এই হচ্ছে। তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়াতে আমাদের একবার পাঠান, আমরা সব পালন করে আসবো আপনার হুকুম। বলছে, আর হবে না, আমার হুকুম যা, এই হুকুম পরিবর্তন হবে না, আল্লাহর কোনো হুকুম পরিবর্তন হবে না। একবার যারা দুনিয়া থেকে চলে যাবে, ওখানে আর ফিরে আসবে না, দুনিয়া তো থাকবে না, সব শেষ হয়ে যাবে যখন, তখন তো বিচার হবে কিয়ামতের ময়দানে। দুনিয়া তো তখন ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, আলো থাকবে না, বাতাস থাকবে না, দুনিয়া তো কিছুই থাকবে না। তো দুনিয়া আসার আর তো কোনো প্রয়োজন নিয়ে আর আসতে পারবে না, যে আসবে সে কী করবে? আল্লাহ বলবে, না, আমার হুকুম যেটা আমি দিয়েছি, আর দুনিয়াতে তোমাদের পাঠাতে পারবো না, দুনিয়ায় আর হবে না, যাও সেই জাহান্নামে চলে যাও। সমস্ত মখলুক নামাজ জানে, সবাই হুকুমের মধ্যে চলছে, কেবল মানুষই আল্লাহর হুকুম অমান্য করে দোজখের ইন্ধন হয়ে গেল। আল্লাহ বলছে যে সমস্ত আমার মখলুক আমার ইবাদত বন্দি করে, চাঁদ থেকে সূর্য, আকাশ বাতাস, পানি, গাছপালা, মাছ, সমুদ্রের মাছ, হ্যাঁ, সবাই আল্লাহর ইবাদত বন্দিগি করে। শুধু মানুষ আল্লাহর ইবাদত বন্দিগি না করে, যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, আর এই দুনিয়াটা সৃষ্টি করেছে সেই আল্লাহ, সেই মানুষের জন্যে। আর এই কুল মখলুক আল্লাহর গোলামি হয়ে কাজ করছে, কুল মখলুক গোলামি হয়ে মানুষের সেবা করছে, তাতেও আল্লাহ খুশি হয়নি। আল্লাহ বলছে, আমি নিজে লস্কর হয়ে মানুষের সেবা করি। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবাসে।